এই যে দেখো আমার জিরে ভেজানোর জল। তো জিরেটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এবার ছেঁকে খাবো। এটা পেটের জন্য খুবই ভালো। আমি ডায়েটিশিয়ান দেখিয়েছিলাম, তখন উনি বলেছিল আমাকে। তোমরাও খেয়ে দেখো, দেখবে অনেক উপকার পাওয়া, পেটের জন্য অনেক ভালো। এই কাপটা আমার এত পছন্দ, খুব খুব ভালো লাগে এই কাপটা আমার। বাসি কাজ সেরে এসে একটু বসে এরকম জল খাওয়ার শান্তি আলাদা। চলো আমি রেডি হয়ে নিয়েছি। আর এই টি শার্টের কালারটা দেখো কি জঘন্য, আমার একদম ভালো লাগে না। পুরী গেছিলাম তো সবার জন্য গেঞ্জি নিচ্ছিলাম বলে আমিও একটা নিয়েছি, কিন্তু এই কালারটা এত বাজে লাগবে যে আমি বুঝতে পারিনি। কিন্তু মায়া লাগে, 2-4 বার পরে তারপরেই ফেলবো। তো বাজারেও 2-3 দিন যাওয়া হয়নি, মাছটা আনা হয়নি, তো সব আনবো। মন খারাপটা কাটিয়ে এবার একটু ভালো মন্দ খেতে হবে। এখন আপাতত ইউটিউবে তো ভিডিওটা আপলোড হচ্ছে, মনটা খারাপটা একটু তো কেটেছে অবশ্যই। তো চলো বেরোই। আর প্রচণ্ড গরম পড়ে গেছে, তারও ব্যাগটা নিচে রাখি। এবার সানগ্লাসটা পরে নিই, এত গরম। কলকাতায় 2 দিন কাটিয়েছি, অতটা গরম লাগেনি। 2 দিন না, সরি 1 দিন কাটিয়েছি। রোদও উঠে গেছে, এখন বাজারে যাই। চলো তোমাদেরও নিয়ে যাই। চলো বাজারেও চলে এসেছি আমি। আর প্রথমে অনেক সবজি দেখছি, এখন সবজি নেব না, আগে যাব মাছের দিকটা, মাছ কি পাওয়া যায়, তারপরে দেখি যে সবজিটা কি নেব। মাছ তো সেরকম খুব একটা দেখছি না, বুঝতে পারছি না মাছ এরকম কেন। আজকে রুই কাটাবো না আর কি, রুই মাছ নেব কেটে। মাসে 1-8 দিন নিই আর কি, খুব একটা ভালো লাগে না। আর এখানেও চলে এসেছি সবজি নিতে। কাঁচকলা খুঁজছিলাম, আসলে কাঁচকলা ঠিক মন মতো পাচ্ছিলাম না বলে নিচ্ছিলাম না। এই কাকার থেকে খানিকটা কুমড়ো নিলাম, কুমড়োটা তো খুবই পছন্দ হয়েছে। কুমড়োটা আগের দিন নিয়েছিলাম, খুব মিষ্টি ছিল কুমড়োটা, ওই জন্য আজকেও নিলাম। আর এই যে কলমি শাকগুলো খুবই ফ্রেশ, এখান থেকে 1 আঁটি কলমি শাক নিয়ে নিলাম। তারপরে দেখি যদি কচু পাই, কচুগুলো সেরকম ভালো না বলে নিলাম না, সব হাতা বাছা রয়েছে। আর এই যে লাফা, বরবটির থেকে না লাফা খেয়ে দেখবা বেশি টেস্ট। বরবটিটা কেমন ছ্যাবড়া ছ্যাবড়া হয়, কিন্তু লাফাটা অতটা না। আর এই যে এখানে ভালো কাঁচকলা পেয়ে গেলাম, নিয়ে নিলাম। তারপরে চলে আসলাম একটু ফুলের দোকানে, এখান থেকে 2-3টে ফুল নিলাম, কিছু টুকটাক জিনিস পুজোর ওইগুলো নিলাম। এই যে দেখো আমাদের বাড়ির কাঁঠালগুলো কাটা ছড়িয়ে গেছে, মা বলে কাটা ছড়িয়ে গেছে মানে এগুলো পাকবে, আর বেশি দিন লাগবে না, পেকে যাবে। বর্ষা মানে জল পড়লে না সেই কাঁঠাল অত টেস্ট হয় না, এমনি নর্মাল কাঁঠাল যতটা টেস্ট হয়। চলে আসলাম বাড়িতে। এই যে আমার আজকের বাজার, তাও অন্য দিনের থেকে একটু বেশি এনে ফেলেছি। ফুলকপিটা দেখো অনেকটা বড়, ভালো হবে মনে হচ্ছে। আর কুমড়োর কালারটা দেখো, কালার দেখে বোঝা যায় কুমড়ো কেমন হয়। লাফা আমি ভীষণ ভালোবাসি, এই জন্য লাফা আর টুকটাক কয়েকটা মুদিখানার জিনিস নিয়ে এসেছি। আর এই যে আমার সব কিছু, এই কলমি শাকগুলো না খুব ভালো দেখলাম, বিলের মনে হয় এগুলো। 2টো কাঁচকলা আনলাম, কাঁকরোল, আর এই টুকটাক ভাজা। আর এই যে মাছ এনে ফ্রিজে রেখে দিয়েছি। তো মাছ কি মাছ পরে দেখাচ্ছি তোমাদের। বাজার দেখে এসে এত নিজেকে বিধ্বস্ত লাগছে, আর খিদেও পেয়েছে। আর এই যে চিড়ে গুড় নিয়ে নিয়েছি, একটু বেশি কোয়ান্টিটিতেই নিয়েছি, আমি আর তিতলি খাবো। তারপরে রান্নার যোগাযান্তি শুরু করবো। এই দেখো পাখি চলে এসছে, আমি এখনো খাবার দিইনি, দেখি পাখিকে খাবার দিই। এটা ভিজিয়ে রেখেছি অল্প একটু গরম মশলা, এটা আমি আজকে পাটাই বানাবো। দিদা আর একটা রান্নাতে ব্যবহার করতে, ওরকম করে আজকে রান্না করবো। গরম মশলা নিয়ে নিয়েছি, বাইরে পাটাটা রেখেছি, যেহেতু জায়গা আছে ঘরে আর রাখিনি।
গরম মশলা কেটে চলে আসলাম ঘরে সবজি কাটবো বলে। তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিই। তো আজকে করব তোমার উচ্ছে আলু ভাজবো, ওই জন্য উচ্ছেটা কেটে নিচ্ছি। আবার উচ্ছেটার মধ্যে একটু দানা হয়ে গেছিলো, একটু পাকা পাকা ভাব হয়ে গেছে। আলুগুলো খুব একটা বড় সাইজের না, আমি একটু মিডিয়াম সাইজেরই আনি, তাহলে আমার সুবিধা হয়। একটুখানি কেটে নিচ্ছি আলুগুলো। রান্না বান্না করতে না আমার এখন বেশ ভালো লাগে, আগে অতটা ভালো লাগতো না। এখন একটু ধৈর্য ধরে রান্না করতে যেন আনন্দ লাগে, আর সামনে যখন সোনা খেয়ে বলে ভালো হয়েছে তখন যেন আরও বেশি শান্তি লাগে। আর কাঁচকলার আগের দিনে খোসা বাটা করেছিলাম, সবাই খুব নাম করেছে, তাই ভাবছি আরেকদিনও করব। আজকে তো সম্ভব হবে না, অন্য একদিন করব ভাবছি। তো কলার খোসাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করলে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর যারা কমেন্ট করো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। এভাবেই আমার ইউটিউব ফ্যামিলির সাথে জুড়ে থেকো, আর প্রত্যেকটা ভিডিও চেক করতে থেকো। কাজ করতে করতে তোমাদের সঙ্গে গল্প করতে কিন্তু মন্দ লাগে না। সব কিছুর মাঝেও রান্না, সংসারের কাজ গুছিয়ে করার মধ্যে যেন একটা আনন্দই লুকিয়ে থাকে। কিন্তু আমার প্রফেশনটাকে আমি ভীষণ ভালোবাসি, আমার পার্লারকে আমি ভীষণ ভালোবাসি, আমার মেকআপকেও খুব ভালোবাসি। হ্যাঁ, সেরকমভাবে করে উঠতে হয়তো পারি না প্রফেশনালদের মতো, কিন্তু চেষ্টা করব আস্তে আস্তে গড়ে তোলার সেই জিনিসগুলো। এতদিন একরকম গেছে, আর আরেক দিন অন্যরকম গড়ে তুলতে হবে। আজকের রেসিপির জন্য দেখো সব কিছু রেডি হয়ে গেছে। এই মাটির থালাটা আমার বেশ কাজে লেগে গেছে শ্যুটের জন্য, ভালো লাগে দেখতে, বেশ খারাপ লাগে না। উচ্ছে আলু ভাজা করব, আর সব কিছু দিয়ে কলা আলু দিয়ে মাছ এনেছি। দেখো এই দেখো মাছ ভাজা খানিকটা করে রেখেছি, আর ভাজা খানিকটা বসিয়ে দিচ্ছি। মাছ দিয়ে ঝোল করবো, দিদা যেরকম করতো ওরকম গরম মশলা দিয়ে। আর এই জন্য ভাতও হয়েছে। যা গরম পড়েছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে গো। এই থালাটা দেখো আমার কি কাজে লেগেছে, সত্যি আমার ভীষণ ভালো লাগছে এখন দেখে। থালাটার মধ্যে সবজি রাখলে সাজিয়ে খুবই ভালো লাগে দেখতে, ভীষণ ভালো লাগছে। আর এটা আলাদা করে রেখেছি, এখানে রেখে দিয়েছি গরম মশলাটা। আর এই যে ভাজা মাছটা এখানে ঝোল ফুটে গেছে, ঝোল দিয়ে দিয়েছি। একটু পাতলা পাতলা করে করবো, তাই এটা বেশি স্বাদ লাগে খেতে। আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে। একটাতে রেখেছি আমাদের একবেলার, আর সোনার জন্য আলাদা করে রেখেছি, কারণ আলাদা করে রাখলে আমার সুবিধা হয়, নাহলে অনেকটা তরকারি একটার মধ্যে ধরেও না। এটা হচ্ছে আমার দিদার মতন আর কি রান্না করেছি। এবার তখন তুমি কিছু বুঝতাম না, দিদা রান্না করতো, কিন্তু গোটা গরম মশলা দিত আমার এটা মনে আছে, আর তেজপাতাও দিত এটা মনে আছে। যাই হোক, কিছু জানি না, যেরকম পেরেছি রান্না করেছি। দিদার মতন করে খেয়ে দেখে বলবো যে কেমন হয়েছে, দিদার হাতের রান্নার মতো হয়েছে কিনা। মাছের ঝোল তো হয়ে গেছে, এবার এই আলু আর উচ্ছেটা একটু ভাজবো অল্প তেল দিয়ে। আমার মনে হচ্ছে তেলটা বেশি হয়ে গেল। উচ্ছে আলু ভাজা আমার খুবই ভালো লাগে। ধুয়ে রেখেছি। উচ্ছে আলু ভাজা আমার ভীষণ পছন্দ, সোনারও পছন্দ, আমারও পছন্দ। আর উচ্ছে আলু চচ্চড়ি করি আমরা পাঁচফোড়ন সোমবার দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, এত স্বাদ হয় খেতে, মানে এক থালার মতো ওটা দিয়ে খাওয়া হবে। সোনাটা ভীষণ পছন্দ করে, কিন্তু মাঝে মাঝে একটু ইচ্ছা হয় ভাজাটা খেতে। আমার উচ্ছে আলু ভাজা রেডি। এটা খেতে আমার ভীষণ ভালো লাগে, তোমাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানিও তো। আর দেখো একটু লাল লাল হবে, অথচ ভিতরটা নরম, খুব টেস্টি হয়। আমি স্নান সেরে চলে এসেছি, এখন 2টো বাজে, আর ভীষণ জোর খিদে পেয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করি, তিতলিকেও খেতে দিই। পেট পুজো করতে বসে পড়েছি আর রিভিউ দিচ্ছি। দেখো খেতে কিন্তু খুব ভালো হয়েছে। উচ্ছে আলু ভাজাটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। আর শ্রুতির ঠাম্মি চিকেন দিয়ে গেছে, শ্রুতি ওটা দিয়েই খাবে বলছে, তো ওটা দিয়ে খাচ্ছে। আর আমি খাচ্ছি উচ্ছে আলু ভাজা, মাছের ঝোল। আমি এটা দিয়ে খেয়েছি, পরে চিকেনটা টেস্ট করেছি, কিন্তু তিতলি বলছিল যে চিকেনটাই না একটুখানি লেবুটা বেশি হয়ে গেছে, একটু টক টক ভাব এসে গেছে, ওর জন্য ওর ভালো লাগছিল না।
আমার মন্দ লাগেনি, ঠিক আছে চলে যায়। সবসময় তো সব রকম একই রকম হয় না, একটু ডিফারেন্ট হতেই পারে, তাই না বলো? কিন্তু মাছের ঝোলটা কিন্তু মন্দ হয়নি। দিদার রেসিপি জানি না, আন্দাজে করেছি, তবে দিদার হাতের মতন কি আর নাতনির হাতে হয় গো? তা তো আর হয় না। দিদার হাতের রান্না দিদার হাতেরই হয়। হ্যাঁ, হয়তো দুধের শাল ঘোলে মিটালাম, তখন আমি একদমই কুচি ছিলাম, 1-2 পড়ি, কিছু মনে থাকার কথা না। তবুও বড় হওয়ার পরে দিদার সঙ্গে গল্প আড্ডা যখন দিতাম না, দিদা বলতো, আরে এইভাবে দিদা রান্না করতো, তাই আমিও আজকে ট্রাই করলাম, ভীষণ ভালো লেগেছে। আকাশটা কেমন কালো করে এসছে, ঝড় উঠছে, কিন্তু তবুও আমি দোকানে যাবই, কারণ 2-3 দিন দোকান খুলিনি তো, ওই জন্য যেতেই হবে। এত সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, ভীষণ ভালো লাগছে, দারুণ লাগছে, দারুণ। দোকানটা খুলে চলে এসেছি বাজারের ভেতরে টুকটাক কিছু কেনাকাটা করে নিয়ে তারপরে আকাশের অবস্থা যা খারাপ, বাড়ি যেতে হবে। এই যে দেখো, এই কলমি শাকগুলো সকালে এনেছিলাম, এখন একটু কেটে রেখেছি, মানে ভেঙে দেখলাম, শাকটা বাছলাম, এবার পরিষ্কার করে নিয়েছি। এবার যাব আমি ধুতে, রাত্রেই সব গুছিয়ে রাখবো। আর এই যে শ্যাম্পু নিয়ে এসেছি, সাবান টাবান টুকটাক সব ছিল, এগুলো নিয়ে আসলাম। তো রাতের জন্য একটু মেথি মৌরির জল আমি ভেজাবো, এটা তোমরাও খেতে পারো, জানো খুব ভালো, পেটের জন্য খুবই ভালো। অল্প একটু মেথি নিয়ে নিলাম, আর নিয়ে নেবো একটু মুড়ি। এই যে আমি মুড়িটা পরিষ্কার করে ধুয়ে টুয়ে রাখি, খুব ভালোই। দেখো এখানে একটু দিয়ে দিলাম, এখানে আমার জন্য আর সোনার জন্যই। তারপরে একটু জল, ব্যাস। সকালবেলা উঠে খালি পেটে এটা খেলে আর কিছু দরকারই হয় না। প্রত্যেক দিন আমি ভেজাতে ভুলে যাই, মাঝে মধ্যে স্কিপও করে যাই, কি করবো আর। এগুলো না জল কলমি, ওই জন্য কিরকম একদম দেখো পাইপের মতন দেখতে অনেকটা। এগুলো জল কলমি, খেতে খারাপ হয় না, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এগুলোর পাতা কম, ডাটা বেশি আর কি। আমার শাকটাও ভালো লাগে, আবার এরকম ডাটা ডাটা আলা যেটা কলমির শাক, সেটাও ভালো লাগে। লাস্ট পর্যন্ত আর বটি দিয়ে কাটতে পারলাম না, এত শক্ত শক্ত। ভেবেছিলাম ভালো নরম হবে, কিন্তু একটু তো শক্ত আছে, ওই জন্য এটা দিয়েই কাটতে হচ্ছে। এগুলো না শুটকি মাছ দিয়ে খুব ভালো লাগে, আমার বাবা থাকতে শুটকি মাছ দিয়ে বেশি খাওয়া হতো। তোমরা তো আবার অনেকে শুটকি মাছ নিশ্চয়ই পছন্দ করো না, তাদের আবার ভালো লাগবে না, কিন্তু যাদের ভালো লাগে তাদের তো ভালো লাগে, কি করা যাবে বলো। আমরা ছোট থেকে খেয়ে অভ্যস্ত, আমাদের ভালো লাগে। আর যারা ছোট থেকে খেয়ে অভ্যস্ত না, তাদের কেন ভালো লাগবে? তাদের তো ঘেন্না লাগবে, এটাই স্বাভাবিক। তো আমার কালকের জন্য সবজিটা কাট করা হয়ে গেলে, আবার সোনা আজকে দেরিতে আসবে, ও আসলে আবার ওকে খেতে দেবো। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। তো অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাকে, আস্তে আস্তে নিজেই ঠিক করার চেষ্টা করছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে একটা নতুন কোনো ভ্লগে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই, যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করার মতো মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো, গুড নাইট, রাতটা ভালো করে তোমাদের কাটুক, সকালবেলা আবার দেখা হবে তোমাদের সাথে।